আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। বরাবরের মতো রেগুলার যে কাজগুলো করে থাকি বাসায়, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকেও তার ব্যতিক্রম কিছুই না। সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে প্রতিদিন সকালবেলা উঠে রুটি খাওয়া হয়, রুটির সাথে আলু ভাজি থাকে, চা থাকে, বাট আজকে একটু ব্যতিক্রম খেতে ইচ্ছে করলো, সেজন্য এখানে খিচুড়ি আর সাথে চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছিলাম। আমার তো চিকেন ফ্রাই ভীষণ পছন্দ, বাট আমার কাছে ছোট ছোট চিকেনগুলো ভাজি করলে মনে হয় যেন বেশি ভালো লাগে, কারণ বড় চিকেনগুলোর ভিতরে একটা বেশি মশলা ঢুকে না। ছোট ছোট চিকেন থাকলে ভিতরে মনে হয় যেন সব ধরনের মশলা ঢুকে যায়, আর খেতেও অনেক মজার লাগে। আর এই তো মুরগিটাকে এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম। কড়া করে ভেজে নিলে একদম উপরে লালচে একটা আবরণ চলে আসে, আর ওই আবরণটা খেতে আমার ভীষণ ভালো লাগে, শক্ত হয়ে যায় একদম। যাই হোক, এই তো আমার অলরেডি কিন্তু চিকেন ফ্রাই ভাজা একদম ডান। এখানে কিন্তু হালকা পাতলা মশলা দিয়ে আমি চিকেন ফ্রাইটা করেছি। আমার একটু হালকা পাতলা মশলা দিয়ে বানালেই ভালো লাগে। আর এই তো এখানে ভুনা খিচুড়িও রেডি। আর এবার শুধু খাওয়ার পালা, কোনো কথাই হবে না খাবার সময়। আপনাদের কার কার লোভ লেগে গেছে ভুনা খিচুড়ি আর এই চিকেন ফ্রাই দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কে ভুনা খিচুড়ি পছন্দ করেন তাও কিন্তু জানাবেন। আর এরপরে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে একটু বাহিরে বের হয়েছিলাম। বাট একটা জিনিস কি জানেন, জামাইয়ের সাথে বাহিরে বের হলে সেটাও কাজের বা অকাজের, কিন্তু খাওয়া দাওয়া আর কেনাকাটা কিন্তু মাস্ট বি হবেই। বের হয়েছিলাম একটা কাজের জন্য, বাট সে কাজটা হয়নি। তাতে কি হয়েছে, আমার তো কাজ হয়েছে। এই তো কসমেটিক্সের দোকান থেকে কিছু কিনে নিলাম, তারপরে বাইরে বের হয়ে একটু ঘুরতেছিলাম সেই কাজটা হবে কিনা সেটার জন্য, বাট হচ্ছিল না। আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে সে সব বাজারে ঘুরে বেড়াচ্ছিল, বাট এখানে আমার দাঁড়াতে একদম ভালো লাগতেছিল না। কি করব, পরে বোর হচ্ছিলাম, চারদিকটা ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের সাথে একটু। আর দেখেন মাশাআল্লাহ এখন কিন্তু অনেক ধরনের ফল উঠেছে। আর এই তো বেচারিকে অনেক খোঁজার পর পেলাম। দেখতেছি তার কাজটা পূরণ করার জন্য সে একটা কম্পিউটারের দোকানের সামনে এসেছে, বাট আমার তো চোখ ছিল অন্যদিকে, কোথায় জামা কাপড় আছে, কোথায় ঘর গোছানোর জিনিস আছে। আমার কাছে এই র্যাকগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। দেখেন একটা ছিল গোল আর একটা ছিল চৌকানা টাইপের, বাট আমার কাছে গোলটাই বেশি ভালো লেগেছে। পেঁয়াজ রসুন রাখার জন্য অনেক ভালো লেগেছে। চিন্তা করেছি পরে যখন আসবো তখন নিয়ে যাব। আর এদিকেও কিন্তু ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিউট কিউট র্যাক ছিল, আর এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখন তো এই টাইপের দোকানগুলোতে গেলে চোখগুলো ধাঁধিয়ে যায়, মনে হয় যেন সব কিনে বাসায় নিয়ে চলে আসে। আর এখানে কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল পাপোশের, আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল, বাট আমার প্রয়োজন ছিল না, কারণ তবুও একটু দেখতেছিলাম, কারণ মেয়েদের তো একটাই কাজ, কাজে লাগুক বা না লাগুক দেখতেই হবে। আর এতগুলো পাপোশের মধ্যে আমার একটা পাপোশই বেশি পছন্দ হয়েছিল, বাট এই পাপোশগুলোর কিন্তু অনেক প্রাইস ছিল। নর্মালি যে প্রাইস হয়ে থাকে তার থেকে একটু বেশিই ছিল। এই মামার দোকান থেকে আমি এর আগে কখনো কিছুই নেইনি, হয়তো সেজন্য আমার কাছে একটু বেশি প্রাইস চেয়েছিল, সেজন্য আর আমার নেওয়া হয়নি। কারণ আমি যে রেগুলার দোকান থেকে নিয়ে থাকি সেই দোকানে আমার কাছ থেকে অনেক রিজনেবল প্রাইস রেখে থাকি, সেজন্য চিন্তা করলাম সেখান থেকেই নেব, সেজন্য আর নেওয়া হলো না। যাই হোক, এরপরে বের হয়ে পড়েছি। আর রাস্তার এপার থেকে দেখতেছিলাম ওপারে একটা বিরিয়ানির দোকান। জামাইকে বললাম বিরিয়ানি খাবো চলো, তারপরে সে বললো চলো তাহলে খেয়ে যাই। আর এখানে এসে দেখি একটাই আফসোস, মানে কপালে যদি না থাকে তাহলে তো আর হয় না। এখানে বিরিয়ানি ছিল না, এখানে ছিল মোরগ পোলাও। বিরিয়ানি নাকি শেষ হয়ে গেছে। কি আর করার, যেটা ছিল সেটাই খেতে বসে পড়েছি, কারণ দুপুর হয়ে গেছিল, অনেক ক্ষুধাও লেগে গেছিল। আর এই তো এখানে আমার প্লেটটা নিয়ে নিচ্ছিলাম। দোকানটা অনেক ছোট ছিল, বাট খাবারটা অনেক মজার ছিল। আপনাদের ভাইয়া তো খেতেই পারেনি, কারণ অনেক গরম ছিল আর মেয়েরা একদম অস্থির হয়ে গেছিল। এর মধ্যে আবার কারেন্ট ছিল না দোকানের মধ্যে, এই জন্য আরো বেশি বিপদ হয়েছিল। বেচারি তো খেতেই পারেনি, মেয়েদেরকে নিয়ে আইসক্রিম কিনে আনার জন্য চলে গেছে। অনেক গরম পড়তেছিল সেজন্য। আর আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, বলতেছিল তুমি আগে খেয়ে নাও, তারপর আমি আমারটা বাসায় নিয়ে যাব। সত্যি বলতে কি আমার অনেক ক্ষুধা লেগে গেছিল, সেজন্য আমি গরমের মধ্যেই খেতে বসে পড়েছি। আর ওটাও ঠান্ডা মতো খাবে, মানে একদম রিল্যাক্স করে খাবে, সেজন্য নিয়ে যাবে বাসায়। আর এই মোরগ পোলাওটা কিন্তু অনেক মজার ছিল। বেসিক্যালি আমার কাছে রোস্টটা বেশি ভালো লেগেছে, একদম পরিপূর্ণ শক্ত হয়ে গেছিল, খুব সুন্দর করে ভেজে নিয়েছে, এই জন্যই বেশি ভালো লেগেছে। আর আমি যখনই মোরগ পোলাও খেতে যাই তখনই এক্সট্রা করে একটু ঝোল নিয়ে থাকি, কারণ আমার এই ঝোলটা খেতেই অনেক ভালো লাগে। পোলাওয়ের সাথে ঝোল দিয়ে মাখিয়ে লেবু দিয়ে চিপড়ে তারপরে কিন্তু খেলে অনেক ভালো লাগে। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, কারণ সব কিছু একসাথে মিক্স করে খেলে সব টেস্টটা একবারই পাওয়া যায়, আর এটা একটা অন্য ধরনের টেস্ট লাগে। আর এই তো এত মজার একটা খাবার খাচ্ছি, বাট গরমে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাংলাদেশে কিন্তু এখন অনেক গরম পড়েছে ইদানিং। কন্টিনিউ এভাবে গরম পড়লে কিন্তু অনেক সমস্যা, কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে একটু বেশিই সমস্যা। তাদেরকে নিয়ে বাসা থেকে বের হলে গরম ঠান্ডা এসবের কারণে অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, আর এই তো আমার মেয়ে কিন্তু এখানে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিল একটু ঠান্ডা হওয়ার জন্য, আর ভালোভাবে খেতে পারছিল না, কারণ ছোট তো সব পড়ে যাচ্ছিল। তার বাবা কিন্তু অনেক কেয়ারিং, দেখেন কিভাবে মুছে দিচ্ছিল। যাই হোক, এরপরে হচ্ছে বাসায় যাবার পালা। বাসায় চলে যাচ্ছিলাম, রিক্সায় করে যাচ্ছিলাম, আর রিক্সায় বসে আমি আমার আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। আমার রিক্সায় বসে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, কারণ
ঠান্ডা একটা বাতাস লাগে, তার সাথে ঠান্ডা খাবার খাই, অনেক ভালো লাগে। আর এই তো বাসার কাছেই চলে এসেছি, আর যাওয়ার পথেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট আমার অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হয়ে যাবে নেক্সট অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।